অতএব নেশার দ্রব্য থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যুবককে ধ্বংস করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নেশার দ্রব্য। 3 নাম্বার আল্লাহ রাসূল বলছে রিজালাতুম মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী হচ্ছে জাহান্নামী। তুমি বাপ, তুমি তাহাজ্জুদ পড়ো, সবার আগে তুমি মসজিদে থাকো, তোমার মেয়েটা বাইরে পড়ে আর তোমার মেয়ে বেপর্দা চলে, ওই তাহাজ্জুদের 5 পয়সা আল্লাহর কাছে দাম নাই যদি মেয়ে বেপর্দা চলে। আশ্চর্য কথা, হাদিস শুনিয়ে দিলাম যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি দায়ুসকে, যার বাড়িতে একটা মেয়ে ছিল, হয়তো মেয়েটাকে বলার প্রয়োজন হতো যে তুমি পর্দা করে বের হও মা, পর্দা করা ফরজ, কিন্তু বলার প্রয়োজন মনে করেনি, ও হচ্ছে দায়ুস হচ্ছে ওই স্বামী যার স্ত্রী পর্দা করে রাস্তাঘাটে বের হয় না, ওই হচ্ছে দায়ুস যে বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, ওই হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল মুসলিমের 2128 নম্বর হাদিসে বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যে নারী নিজেকে আকৃষ্ট করে পুরুষের প্রতি, পুরুষ আকৃষ্ট হয় তার প্রতি, রাউসুহুন্না এবং তার দিকে আকৃষ্ট হয়ে একে অপরকে আকৃষ্ট করে, এবং লা ইয়াদখুলনাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না। যে নারী বেপর্দা ভাবে চলে, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ইন্না রিহাহা, নিঃসন্দেহে জান্নাতের গন্ধ 1 মাসের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। মানে এখান থেকে একটা ঘোড়াকে যদি আপনি দৌড় করিয়ে দেন, দ্রুতগামী ঘোড়া, সাদা একবারে স্বাস্থ্য সবল ঘোড়াকে যদি আপনি এখান থেকে দৌড় দিতে বলেন, যতদূর দৌড়াতে 1 মাস যতদূর দূর পৌঁছাবে, ওই 1 মাসের দূরত্ব পথ পর্যন্ত জান্নাতের গন্ধ পাওয়া যায়। আর বেপর্দা নারী এত খারাপ, আল্লাহর এত দয়া থাকার পরও জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে যাবে না, আর বাপ জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝতে পারছেন বেপর্দা নারী কত খারাপ। আজকে আপনি তাকিয়ে দেখেন, মসজিদ থেকে বের হয়ে একটা হুইলের বিজ্ঞাপনে নারীর ছবি দিয়েছে, একটা সাবানের বিজ্ঞাপনে নারীর ছবি, একটা টিভি শোরুমের ওই আপনার বিজ্ঞাপনে নারীকে বসিয়ে রেখেছে। আপনি শহরের দিকে তাকিয়ে দেখেন, ওয়ালটন শোরুম, বিভিন্ন মোবাইলের শোরুম, কাপড় শোরুম বা ফ্রিজ শোরুম, টিভি শোরুম, বিভিন্ন শোরুমের রিসিপশনে একটা সুন্দরী নারী বসে আছে। কেন? ওই ভালো করেই জানে যে দোকানে যে শোরুমের যত বেশি সুন্দর নারী, সেই শোরুমের তত বেশি আকর্ষণ। এই জন্য নারীকে বসিয়ে রেখেছে। কিয়ামত পর্যন্ত টাকা হালাল হবে না যদি নিয়াত থাকে যে নারীকে বসিয়ে ব্যবসা বেশি হবে। এই বুদ্ধিবিদ্যা পুরোটাই ধ্বংস করে দিয়েছে মানুষকে, নারীকে আজকে সেরকম জায়গাতে বসিয়ে রেখেছে। তাই বেপর্দা নারী এত খারাপ, আল্লাহ দয়া থেকে বঞ্চিত হবে। মুসলিমের 2296 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একই কথা, 3 শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের দিন তাকাবেন না আল্লাহ, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে, কত খারাপ দেখেন, 2 হাদিসে একই কথা। 2 নাম্বার হচ্ছে বৃদ্ধ বয়সে জেনাকারী, এত খারাপ, এ ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে কিয়ামতের মাঠে, বৃদ্ধ বয়সে জেনাকারী। 3 নাম্বার হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল। এলাকার চেয়ারম্যান, আপনি হচ্ছে একটা দায়িত্বশীল, আপনি এলাকার মেম্বার, আপনি হচ্ছে দায়িত্বশীল। এরকম যত দায়িত্বশীল, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, এভাবে যত দায়িত্বশীল আছে, সমস্ত দায়িত্বশীল কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। কখন? যখন মিথ্যুক হয়ে যাবে। আর নেতা যখন নির্বাচন করে, তার আগে আপনাকে মিটিং এ বলে, ভাইরা আমার, আমাকে যদি আপনি ভোটে পাস করান, তাহলে এমন ভাবে উপস্থাপন করে যে মনে হচ্ছে আর এদেশ আর বাংলাদেশ থাকবে না, হয়ে যাবে কাশ্মীর, এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করে। কিন্তু যখন পাস করে নেয়, তখন আপনার দিকে ঘুরেও তাকায় না। এ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল। সময় কম, আপনাকে বুঝাচ্ছি। মিথ্যুক দায়িত্বশীল এত খারাপ যে আল্লাহর এত শত দয়া থাকার পরেও আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। স্বামীর অবাধ্য যে চলে, ওই নারী আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে। তাহলে এই যে যারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত হচ্ছে, আসুন আমরা যেন আমাদের মধ্যে এই স্বভাব যেন না থাকে। টাকনুর নিচে প্যান্ট পরিধান করলে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। দান করার পরে খোঁটা মারলে আপনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেন। বেপর্দা ভাবে আপনার স্ত্রী, আপনার সন্তানকে চলালে আপনি দায়িশের কাতারে দাঁড়াবেন এবং আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেন। তারপরে নিয়মিত নেশাদার দ্রব্য পান করলে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত হবেন। পিতামাতার অবাধ্যতা চললে আপনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবেন। এবং স্বামীর অবাধ্য চললে, যে স্ত্রী স্বামীর অবাধ্য চলবে, সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে।